দেখো আজকের টপিক যেটা আমরা ডিসকাস করব ইনসার্ট ট্যাব এবং আমরা শিখব পিকচার এবং শেপের কাজটা কী করে। ঠিক আছে, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডেও বা বেসিকে যখন শিখব সেগুলো আবার রিপিট হবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, পিকচার সিম্পল। সাপোজ আমি এখানে বললাম যে আমাদের অ্যামাজনে কাজ করছি, অ্যামাজনের তার আইডি নাম্বার দেওয়া আছে, আমাদের কী রয়েছে আইডি নাম্বার আছে, দেন নেম আছে, দেন তার স্যালারি এটা দেওয়া আছে, ডেজিগনেশন আছে, এইসব জিনিস রয়েছে। কী রয়েছে বলো? স্যালারি রয়েছে, এইসব জিনিসগুলো কিন্তু রয়েছে, অ্যান্ড ডেজিগনেশন রয়েছে। তো খেয়াল করো এইভাবে রাখা। তাহলে অ্যামাজনে তো লোগো লাগবে আমার এখানে। তাহলে আমি গুগলে গেলাম, আমি ক্রোম ব্রাউজারটা খুলে নিচ্ছি, অ্যান্ড এখান থেকে গিয়ে আমি কী খুঁজে নিচ্ছি, আমি খুঁজে নিচ্ছি গুগল ক্রোমটা তো খুললাম, কিন্তু লোগোটা অ্যামাজন কোম্পানি কাজ করছে। আমি এখানে লিখলাম অ্যামাজন, চিনলাম তাহলে অ্যামাজন অ্যামাজন। ঠিক আছে, অ্যামাজন হচ্ছে আমাদের লোগো পিএনজি। ঠিক আছে, লিখলাম আমি পিএনজি মানে এমন লোগো যার পেছন দিকে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, পেছন দিকটা খালি, ক্লিয়ার মেনলি। তো লোগোটা আমি পেয়ে গেলাম, এই লোগোটা এটা ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ, এবং ইমেজটা ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল আমাদের। তো এই ইমেজটাকে আমি কী করবো, এই ইমেজটাকে আমি আমার এখানে ইনসার্ট করবো। তাহলে কীভাবে ইনসার্ট করবো সেটা দেখতে হবে। তার জন্য আমি হোম ট্যাবে ইনসার্ট ট্যাবে রয়েছি, জাস্ট পিকচার ক্লিক করবো। পিকচার ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু দেখাবে ছবিটা কোথায় রেখেছি, ছবিটা কোথায় রয়েছে, ডাউনলোড রয়েছে। ডাউনলোডে ক্লিক করলাম, মানে আমি পিকচার থেকে কোথায় গেল পিকচারটা, না ডাউনলোডে তো হয়নি, আই থিঙ্ক অন্য কোথাও ডাউনলোড হয়ে গেছে। তো আমি আবার যাচ্ছি, ডাউনলোডটার লোকেশানটা অন্য কোথাও হয়ে গেছে, রাইট ক্লিক আবার করছি, ডাউনলোড, সেভ ইমেজ অ্যাজ। যে ডাউনলোড হচ্ছে মিমিকের ফোল্ডার, কার ফোল্ডারে, মিমিক ফোল্ডার। তাহলে আমি মিমিকের ফোল্ডারে চলে যাবো, অ্যান্ড আই উইল গো টু পিকচার, আই উইল গো টু ডাউনলোড মিমিক, অ্যান্ড এখানে অলরেডি আমাদের লোগোটা আছে। ক্লিক করলাম এবং ইনসার্ট হয়ে গেলো। দেখো আমি ছোটো করে দিলাম লোগোটাকে যথারীতি, এইভাবে আমি রিসাইজ করতে পারি এই কোণে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে। তাহলে অ্যামাজনে আমি যে কাজ করি, তাহলে প্রত্যেকটা কোম্পানির এখন লোগো দেওয়া থাকে, যে লোগো কোম্পানি তুমি কাজ করছো, তারপরে তুমি এটা তুমি করতে পারো। কিন্তু যখনই আমি এই পার্টিকুলার খেয়াল করো, যখনই আমি, এটা খুব ইম্পর্টেন্ট, যখন আমি এই লোগোটাকে আমি ইনসার্ট করলাম, সেই সঙ্গে সঙ্গে আমাদের সামনে নতুন একটা ট্যাব খুলে গেল। ট্যাবের নামটা কি, আমি তুমি ভালো করে দেখো ট্যাবের নামটা কী রয়েছে, ফরম্যাট ট্যাব। লোগোর বাইরে ক্লিক করলে বা ছবির বাইরে ক্লিক করলে কিন্তু কোনো ট্যাব এখানে আসছে না, কিন্তু ছবির মধ্যে ক্লিক করলে আমাদের সামনে একটা ট্যাব আসছে, যার নাম কি, ফরম্যাট ট্যাব। এই ফরম্যাট ট্যাবের কাজগুলো আমাকে দেখতে হবে, কী কী মেনুগুলো আছে সবগুলো বুঝে শুনে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, কাজ করে নিই। প্রথম আমরা যদি দেখি, এই যখন আমি নিয়ে আছি, দেখো এর পেছন দিকে সাদাটা আছে, সাদা থাকার আমি কিছু দেখতে পাচ্ছি, আইয়ের মতলব মুছে যাচ্ছে। তাহলে আমি চাইছি পেছন দিকে সাদা কালারটা মুছে যাক, তার জন্য আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। কী করবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড। যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, গ্রুপের নাম হচ্ছে অ্যাডজাস্টে, গ্রুপেই আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দেখো আমাকে দেখাচ্ছে যে কাকে রাখতে চাইছি। মার্ক এরিয়াটু কি কথা অর্থ হচ্ছে, যে এরিয়াটাকে আমি রাখতে চাইছি সেটাকে আমি ড্রাগ দিয়ে দিলাম, যে আমার এরিয়াটা থাকবে মোটামুটি। ঠিক আছে, নিশ্চয়ই ওই এরিয়াটা রাখবে, দেখো। ঠিক আছে, এগুলোকে ড্র করে নিলে অটোমেটিক্যালি ওই এরিয়াটা কিন্তু আমাদের মার্ক করে নেবে। বুঝতে পারছি না, আছে না, দেখো মার্ক করে নিচ্ছে। এবার তুমি কিন্তু এরিয়াটা মার্ক করতে পারো। এটার খুব একটা বেশি ইউজ হবে না, বাট তুমি চাইলে প্রয়োজন হলে তুমি ইউজ করতে পারো এই জায়গাটা। ঠিক আছে, আমি একটু নিচের দিকে নিলাম, এদিকেও থাকলো। তো এবার করে ড্র্যাগ করতে পারবো, তবেও রাখতে পারবে। ঠিক আছে মেনলি, চলো তো করেছি। এর আমি যদি এখানে করে দিই হচ্ছে যে কিপ চেঞ্জেস যদি করি, তাহলে ও থ্রু এরিয়াটা রাখবে। দেখো আমার অলরেডি নিচেরটা পৌঁছে গেছে, মানে এখন ব্যাকগ্রাউন্ডটাও চলে গেছে। তাহলে তুমি এভাবে করে চাইলে কী করতে পারো না করতে পারো। তাহলে এইভাবে তুমি অলরেডি এই করে রাখবে, দেখো কোনো সমস্যা নেই। আচ্ছা, কারেকশন মানে কি, সাপোজ আমি যদি অন্য একটা ছবি নিই, সাপোজ এখানে আমি একটা ধরো অ্যামাজন অফিসের, না আমি দেখে দিই, সব দেখে দিচ্ছি, ক্লাসটাও আছে, আর খাতাগুলোর উপর লিখে নাও। তো অ্যামাজনে আমি অফিসের একটা ছবি ধরে নিচ্ছি, ভালো করে দেখো। অ্যামাজনে একটা অফিসের ছবি আমি নিলাম, যেখানে অ্যামাজনে কাজ হয়। ঠিক আছে, তো এখান থেকে গিয়ে আমি সেভ করলাম ইমেজটা, খেয়াল করো ইমেজটা, না এটা সাপোর্ট করবো না, একটা যে কোনো ইমেজের ছবি একটা ছবি নেওয়ার চেষ্টা করি। অবশ্যই তাই, তুমি জানো কি সেখানে খাওয়া দাওয়া সব কিছু থাকবে। অ্যামাজন অফিসের তোমাকে দেখাবো এই সব অফিসগুলোর অ্যাকচুয়ালি। বলো, তোমার সারাদিন এই বিলিংয়ের সমস্ত কাজগুলো হয়, অ্যাকাউন্টিংয়ের কাজ, তোমার প্রোগ্রামিংয়ের কাজ, সব ধরনের কাজ হয়, অ্যাপ যেন সঠিকভাবে চলে, সব কিছু। ওকে, চলো আমি ছবিটা নিয়ে নিয়েছি, আমি ছবিটাকে ইনসার্ট করি। তাহলে যাবো ইনসার্ট ট্যাবে, অ্যান্ড আমি যাচ্ছি পিকচারে, অ্যান্ড আমি চলে যাচ্ছি, ছবিটা নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমরা যখন ছবিটাকে ছোটো করলাম, একটু স্মল করলাম, খেয়াল করো এই ছবিটার উপরে আমি কারেকশন করতে পারবো। ছবিটাকে ডার্ক লাইট করতে পারবো, ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো চাইলে। অনেক সময় না যে অন্ধকারের ছবি, তাহলে এগুলো তুমি অন্ধকার দেখো, অন্ধকার হয়ে যাচ্ছে, লাইট করবো। এটা খুব একটা বেশি ইউজ হবে না, বাট আছে যদি কোনো লাইট কম থাকে লাইট নিতে পারো। কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি হয়ে যাও, তুমি যদি প্রিন্ট করতে চাও তোমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতেই হবে, তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারো এখান থেকে। তো আমি কালার্সের মধ্যে গেলে করতে, এখানে তোমার কালার স্যাচুরেশন মানে কালার কতটা কম হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারো, রাইট। এছাড়া তুমি একটা যে কোনো এক ধরনের কালার প্রিন্ট করতে চাইলে এরকম করতে হবে, রাইট। তবে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারি এখান থেকে, এগুলো বুঝে না ভালো করে।
আর্টিস্টিক এফেক্ট মানে তুমি এই এফেক্টটাকে ওয়াটার কালার করতে পারো, কেউ যেন ছবি আঁকে এরকম এফেক্ট দেওয়া দেখো, এই ধরনের ছবি আঁকার এফেক্ট তুমি চাইলে করতে পারো। এগুলো খুব একটা বেশি মানে আর্টিস্টিক লেভেলের কাজ এগুলো, যদি কোনো ডিজাইনটিকে ভালোভাবে দেখাতে হয় বোঝাতে হয় তখন তুমি এগুলো ইউজ করতে পারো, এগুলোর ডেলি লাইফে ইউজ কেসেস নেই, ঠিক আছে। ওকে, কম্প্রেস পিকচার মানে কী, কাকে বলে ভালো করে? কম্প্রেস পিকচার মানে সাপোজ ধরো এই ছবিটাকে আমি সেভ করলাম, কী করলাম, সেভ করেছি আমি আমার ফোল্ডারে রাখলাম, আমি অনুষ্কার ফোল্ডারে রাখলাম, ছবিটার নাম দিচ্ছি অ্যামাজন অফিস ওয়ার্ক করেছি অলরেডি, আমি সেভ করলাম। যখন আমি সেভ করলাম ফাইলটা, তুমি যদি খেয়াল করো ফাইলটা আমার ডেস্কটপে আছে, আমি আমার ডেস্কটপে যাচ্ছি এবং অনুষ্কার ফোল্ডারে চলে যাই, অনুষ্কার ফোল্ডারে গেলাম। অ্যান্ড এখানে ফাইলটা কোথায় গেছে, তোমার ফাইলটা কোথায় গেলো বলো তো, এই যে অ্যামাজনে ফাইলের সাইজ কত আছে 111 KB, দেখাচ্ছে 111 KB। আচ্ছা, যদি আমি ফাইলটাকে কম্প্রেস করে দিই, মানে ছবিটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে, বা আমি যদি কাউকে পাঠাতে চাই তাহলে সাইজটা কম করতে হবে, বেশি বড় সাইজ করলে হবে না। তখন তুমি ফরম্যাট ট্যাবে, আচ্ছা ছবিকে ডিজাইন করার জন্য ফরম্যাট ট্যাবে আসছে, এখান থেকে কম্প্রেস পিকচারে ক্লিক করলে তোমাকে এখানে বলবে ছবিটাকে কম্প্রেস করতে চাইছো, আমি বলি হ্যাঁ ছবিটা কম্প্রেস করতে চাইছি। তো এখানে দুটো অপশন পাবে, এক হচ্ছে যে ইমেলের জন্য কম্প্রেস করা, এক হচ্ছে ডকুমেন্ট রেজুলেশন। তো আমি ইমেলে পাঠাবো, তাই ইমেলের জন্য শুরু করে দিই ছবিটাকে, ওকে করে দিলাম, করে দিয়েছি। এবং ছবিটাকে ফাইলটাকে সেভেজ করে, সেভেজ কী কাজ করে, ফাইলটাকে ডুপ্লিকেট করে। এখন ফাইলের নাম আছে অ্যামাজন অফিস ওয়ার্ক, আমি অ্যামাজন অফিস ওয়ার্ক 2 নাম দেবো, কী দেবো, অ্যামাজন অফিস ওয়ার্ক 2 নাম দেবো, বুঝতে পারছি। এখানে কি আমি 2 নাম দিচ্ছি, হয়েছে, আমি সেভে ক্লিক করলাম, কারেক্ট। অ্যান্ড আমি যদি আমার ডেস্কটপে এখানে দেখি চেষ্টা করে দেখো আমার অফিস 2 কত সাইজ হয়েছে দেখো 68 KB, তাহলে তুমি সাইজকে কম্প্রেস করতে পারো, ছোটো হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কম্প্রেস ইমেজের কাজ, তুমি চাইলে কিন্তু ইমেজটাই করতে পারো। নেক্সট আমি কাজ দেবো, তাহলে আমি আমার সেই ফাইলটা খুলে নিই, আগের ফাইলটাই। তো আমি যাচ্ছি ওপেনে এবং আমি আগের ফাইলটা খুলে নিই, অফিস এটা অরিজিনাল ফাইল মানে বড় ফাইলটা এটা রাখা, দেখেছো কোয়ালিটি। ওকে, তো নেক্সট ফরম্যাট ট্যাবের পরবর্তী গ্রুপের যে কাজ আছে কি, চেঞ্জ পিকচার। তুমি এই পিকচার বাদ দিয়ে অন্য পিকচার নিতে চাও, আমি পিকচারে চেঞ্জ পিকচারে ক্লিক করে আমি ওই পিকচারের বদলে অন্য পিকচার নেবো, তাহলে তুমি ওয়ার্ক অফলাইন এখানে ক্লিক করে ফ্রম এ ফাইলে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি চাইছি অন্য একটা পিকচার, ধরো এই জায়গাতে আমি এই পিকচারটা নেবো বা এই বাইকের ছবিটা নেবো, হতে পারে। তো তুমি বাইকের ছবিটা ক্লিক করতে পারো অ্যান্ড ইনসারে ক্লিক করতে হবে, তো অটোমেটিক ছবিটা ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে মেনলি। তো বাইকের ছবিটাকে আমি ক্লিক করলাম, আমি ইনসারে ক্লিক করলাম, অটোমেটিক ছবিটা ইনসার্ট হয়ে গেছে, বুঝতে পারছি, ক্লিয়ার না? ওকে, তো নেক্সট এবং পরবর্তী জিনিসটা যেটা থাকছে সেটা আমি বলে দিই, দ্যাট উইল বি রিসেট পিকচার। ধরো তুমি পিকচারটাকে ছোটো করে দিচ্ছ, হতে পারে ছোটো করে দিই যেরকমভাবে, এখন তুমি তাই রিসেটে ক্লিক করে কিন্তু ছবিটা আগের পজিশনে চলে আসবে, এখন আসছে না, তুমি অ্যারোতে ক্লিক করতে হবে, অ্যারোতে ক্লিক করতে হবে কি, রিসেট পিকচার সাইজ, তাহলে পিকচার প্রথম অবস্থায় যেমন ছিল তেমন হয়ে যাবে, বা ছবিটা যেমন বাই ডিফল্ট যেমন সাইজ সেই সাইজে চলে আসবে, বুঝতে পারছি না, আছে না? তুমি এটা রিসেট পিকচার করতে পারো। আচ্ছা, পিকচার স্টাইল, তুমি চাইলে এখানে ডিফারেন্ট পিকচার স্টাইল অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো পিকচারে অনেকগুলো স্টাইল রয়েছে, এইটা কিন্তু পিকচারকে স্টাইল করার জন্যই তৈরি করা হয়েছে। ওকে, যেমন আমি বাই ডিফল্ট পিকচারটা এরকম দেখতে, তুমি দেখো এটাকে নির্দিষ্ট স্টাইল দিতে পারো, দেখো হচ্ছে, হয়েছে না, হয়নি, দেখো সুন্দর সুন্দর স্টাইল হচ্ছে। দেখো প্রিমিয়ার স্টাইল, এগুলো প্রিমিয়ার মানে আগে থেকে তৈরি করা স্টাইল, দেখো ছায়া পড়েছে এরকমভাবে। তো এখান থেকে অনেক স্টাইল আছে, তুমি তোমার মতো স্টাইলগুলো তোমার ডকুমেন্টের যে স্টাইল হবে তুমি নিতে পারো। এখানে ছবির ফ্রেমের সাইজ হচ্ছে এগুলো, আর তোমার যদি সাইজে পছন্দ না হয় তুমি বাই ডিফল্ট নর্মাল করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার তোমার যদি বলছেন আমার এই স্টাইলটা পছন্দ হচ্ছে না, এবার তুমি কি আন্ডু করবে, তাহলে কী করবে, রিসেট পিকচারে ক্লিক করবে, তাহলে বাই ডিফল্ট যেমন ছিল তেমন হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তোমার যদি নিজস্ব বর্ডার, তুমি পিকচারের চারধারে বর্ডার দিয়ে যাচ্ছ, লাল কালারের বর্ডার, তুমি পিকচারের বর্ডারে ক্লিক করে তাও দিতে পারো। তুমি রেড কালার বর্ডার নিচ্ছ এবং রেড কালারের যে সিলেক্ট করলে তার সাথে কি বর্ডারের সাইজ চাইছো, তুমি এখানে গিয়ে ওয়েটটা বাড়াতে পারো বর্ডারে, বুঝতে পারছো না? আচ্ছা, ঠিক আছে, তুমি চাইলে বর্ডারটা যে ড্যাশ চাইছো সেটাও কন্ট্রোল করতে হবে, তোমার এখানে ক্লিক করে তুমি কিন্তু এই যে ওয়েটটাকে দেখো, ওইটাতে বাড়াতে পারছো, প্লাস ড্যাশ এফেক্ট দিতে পারো, দেখো এইভাবে তুমি ড্যাশ এফেক্ট তোমার মতো করো, রাইট? তুমি চাইলে করতে পারো, নাহলে করা দরকার নেই, বুঝতে পারছো না? এগুলো তুমি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না, এবং আমরা কিন্তু খুব সহজে এই কাজগুলো আরামসে করতে পারবো, ঠিক আছে মেনলি। হ্যাঁ শুভ, ক্লাসে আছি গো, কোথায় আছো, কোথায়? বাড়িতে আছি, যদি আসেন বলো, আমি এই তো ক্লাসে আছি, ঠিক আছে, ক্লাস শুরু হয়ে গেছে, আমাকে বলবে, আমি চিন্তা নেই, আচ্ছা ফোন করবো, সমস্যা কিছু নেই, ওকে? আচ্ছা ঠিক আছে, চলো, সমস্যা নেই, ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা বুঝতে পারছো নিশ্চয়ই এই জিনিসটা, তাহলে আমরা কিন্তু সহজে বুঝতে পারলাম যে কেমন, নাহলে নো আউটলাইন মানে কোনো আউটলাইন হবে না, তাহলে আউটলাইনে আরেক নাম হচ্ছে বর্ডার। নেক্সট আমাদের হচ্ছে পিকচার এফেক্ট, কী রয়েছে, পিকচার এফেক্ট। আচ্ছা, যে এফেক্টগুলো তুমি এখানে দেখলে সেগুলো তুমি নিজে থেকে দিতে পারবে, যেমন শ্যাডো চাইলে ছায়া পড়বে, যেমন ছায়া পড়ছে না যেমন রিফ্লেকশানে জল ছবি মানে জলের ছায়া পড়ছে, সো গ্লো মানে চার ধারে গ্লো হবে, ভগবানের চার ধারে একটা রাউন্ডে গোল গ্লো হয় না, সেটা তুমি এখানে দিতে পারো, দেখো ইউলো গ্লো করতে পারো, ঠিক আছে। সফট এজ মানে কি, চার ধারটা সফট করতে পারবে, মানে দেখো এটা কত শার্প আছে, দেখো আমি তোমাকে জুম করে দেখাই, দেখো প্রচুর শার্প আছে নেই, তুমি খেয়াল করো, মানে কোনগুলো প্রচুর শার্প, যথারীতি শার্পই তো হবে। তুমি যদি গ্লো ইউজ করো, আমি যদি এখানে পিকচার এফেক্টে যাই এবং যদি আমি গ্লো ইউজ করি, খেয়াল করবে, তো দেখো সফট এজটা ক্লিক করি, তাহলে দেখো তুমি খেয়াল করতে পারছো এখানে দেখো গ্লো হচ্ছে, দেখো এখানে কিন্তু সফট এজে আমাদের কাজ চলছে, তোমার দেখাই একটু, দেখো
সাপ্রেস হচ্ছে, মানে ছবিটা ওখান থেকে বেরিয়ে এসছে, তুমি এরকম এফেক্ট চাইলে দিতে পারো। ওকে, এগুলো তোমাকে জাস্ট ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। প্লাস হচ্ছে আমাদের পিকচার এফেক্টে গেলে আমরা চলে আসবো কি সফট রেজের পরে বেভেলে গিয়ে তুমি কিন্তু এটাকে বাটন লুক দিতে পারো। এটা বাটন এটা শেপের জন্য কাজ করে, এসের জন্য নয়। দেখো তুমি এগুলো আমি পরে দেখাবো, এগুলো অত বেশি বেভেলটা অত বেশি ইম্পর্টেন্ট নয় এখানে যে ছবির ক্ষেত্রে। দেন আমাদের সামনে রয়েছে পিকচার এফেক্টে গিয়ে ওইভাবে থ্রি দিতে পারো। আমি যদি ছবি শুরু করে দেবে 3D এফেক্ট কীভাবে দিতে হয় সেটাও তুমি শিখে নাও ছবিকে। তখন মাইক্রোসফটে যখন 3D এফেক্ট দিই তখন দেখতেও ভালো লাগে জিনিসটাকে। তো পিকচার এফেক্টে গেলাম অ্যান্ড আই উইল গো টু 3D ইটারেশন, এখান থেকে 3D দিয়ে দেখতে পাচ্ছ ছবিটাকে, এতে তুমি 3D এফেক্ট দিতে পারো। এরকম আমি 3D এফেক্ট দিতে পারো, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই অনেক এফেক্ট আছে, তুমি চাইলে এই ধরনের এফেক্টগুলো তুমি যথারীতি দিতে পারো, হ্যাঁ কি না? দেখো ঠিক আছে, না প্রয়োজন দেওয়ার দরকার নেই। আর তুমি কী বলে এরকম 3D এফেক্ট দিলে বা তখন ধরো এরকম কোনো 3D এফেক্ট দিলে এরকমভাবে কিছু একটা দিলে বা এটা দিলে তুমি তাতে শ্যাডো দিতে পারো। কী শ্যাডো দিতে পারবে, শ্যাডো দিলে এটা আরও রিয়েলিস্টিক লাগবে। মানে তুমি এক সাইডে 3-4টা শ্যাডো দেখো, এক সাইডে তুমি অনেকগুলো কি এফেক্ট দিতে পারবে এভাবে, বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে শ্যাডো দিলে মানে ছায়া পড়লো তার সাথে এফেক্ট হলো। আমি আন্ডু করছি, আচ্ছা দেন ফরম্যাট ট্যাবে এলাম অ্যান্ড পিকচার লেআউটটাও সেইভাবে কাজ করে না, তো আমি এটাকে ইগনোর করলাম। ঠিক আছে, চলো এটা ওইভাবে কাজ করে না বা এই মুহূর্তে এখানে কোনো কাজ নেই। ব্রিং ফরওয়ার্ড আর ব্রিং ব্যাকওয়ার্ডের কাজ কি? দেখো আমি অ্যামাজন লোগোটা নিয়েছি এবং আমি ক্লিক করছি, দেখো খেয়াল করো। তো অ্যামাজন লোগোটা যখন নিচ্ছে পেছন দিয়ে চলে গেছে, এটা তো ঠিক নয়। আমি সেটা ফ্লিপকার্টের লোগো নিচ্ছি, ভালো করে খেয়াল করো। আমি এখানে লিখছি যে ফ্লিপকার্টের লোগো নিচ্ছি, ধরো এটা আমার ফ্লিপকার্টের লোগো বা এটা আমার ফ্লিপকার্টের লোগো, এটাকে নিচ্ছি আমি, সেভ করলাম ফাইলটাকে। ঠিক আছে, আমি জাস্ট ফাইলটাকে সেভ করলাম, সেভ করে নিয়েছি। এবার আমি ফাইলটাকে আমি ইনসার্ট করবো। কীভাবে ইনসার্ট করবো কেউ বলবে আমাকে? ইনসার্ট করবো কীভাবে ছবিটাকে? কোন ট্যাবে যাবো? ইনসার্ট ট্যাবে যাবো অ্যান্ড আই উইল গো টু পিকচার অ্যান্ড এখান থেকে আই উইল ক্লিক অন মিমিকের ফোল্ডারে, এবং এখানে ছবিটা কি আছে দেখে নিই। না ছবিটা না মানে ফরম্যাটটা আলাদা হয়ে গেছে, ফরম্যাটটা চেঞ্জ করতে হবে, মানে পিএনজি ফরম্যাট হয়নি। এটা চেক করি দাম, এটাকে পিএনজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাট হলে হবে। আজ ফরম্যাট চেক করবে কী হবে এইখানটা, এই যে ওএফবি ফরম্যাট সাপোর্ট করবে না, বুঝতে পারছো? এখানে তোমাকে জেপিজি হোক বা পিএনজি সাপোর্ট করবে। ধরো এটা আমি নিচ্ছি, এটা সাপোর্ট আশা করছে করে যাবে। সেই পিএনজি গেলাম অ্যান্ড আমার এখানে দেখাচ্ছে পিএনজি সাপোর্ট করবে, হয়েছে। চলো আমি আমার এসে গেলাম অ্যান্ড আমি যাচ্ছি অ্যান্ড আমি হোম ট্যাবে যাচ্ছি অ্যান্ড আই ইনসার্ট ট্যাবে যাচ্ছি অ্যান্ড আই উইল ক্লিক অন পিকচার, আই গো টু দি পিকচারে যাচ্ছি হ্যাঁ, ফ্লিপকার্টে ইমেজে ক্লিক করলাম, করেছি। আচ্ছা দেখো এবার ভালো। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবো কীভাবে কেউ বলবে আমাকে? ফরম্যাট ট্যাবে গেছি এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে আমাকে। ফরম্যাট ট্যাবেই কিন্তু কাজ চলছে এখনও। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম এবং আমি যথারীতি যেটুকু পার্ট রাখবো প্লে মার্ক এরিয়া, এটা এর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভাল ট্যাব দিয়ে দিয়েছি। এখানে ক্লিক করে মার্ক আমি যেটা চাইবো তারপরে বুলিয়ে দেবো যে এই অংশটা আমার লাগবে, অটোমেটিক তার অংশটা রেখে দেবে। দেখো এইভাবে করে তুমি এই অংশ তুমি করতে পারো যে কতটা তোমার মার্ক এরিয়া আবার করলে তুমি, ঠিক আছে। তুমি একে মার্ক করতে পারো যে আমার এই এরিয়াটা তো আমার লাগবে, ঠিক আছে। এইভাবে তুমি মার্ক করতে পারো, ঠিক আছে। দেখো মার্ক করে দিচ্ছি। এটা একটু টাইম কনজিউমিং বাট কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে আমাদের, ঠিক আছে। কারণ ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা আমার লাগবে না, তখন আমি কী করবো বলো? তখন কিছু করা আছে আমার, প্লাস আমি লোগোটাও লাগবে, আমার লোগোটাও নিয়ে নিচ্ছি। দেখো ওর পরে বুলিয়ে দিলে অটোমেটিক ধরে নেবে, ঠিক আছে। নিচের দিকটা এখন কারণ নিচেরটা আমার একটা লাগবে হচ্ছে। এবার আমি কিপ চেঞ্জেস করে দিলাম, হয়েছে, ঠিক আছে। এবার আমি দেখো খেয়াল করো, এবার হচ্ছে যে আমাদের এই মুহূর্তে লোগোটা উপরে আছে, আমি অ্যামাজনটাকে সবার উপরে আনতে চাইছি, তাহলে কী করবো? তাহলে আমি এই মুহূর্তে অ্যারেঞ্জ গ্রুপের নাম হচ্ছে অ্যারেঞ্জ, মানে সাজানো, অ্যারেঞ্জ বাংলাতে সাজানো। এখানে গিয়ে ব্রিং এইটাই গিয়ে ক্লিক করে আমি ব্রিং ফ্রন্টে ক্লিক করে সবার উপরে আসবো। সবার উপরে এসছে আসেনি? তখন সবার উপরে চলে এসছে। আর সেন্ড টু ব্যাক এখানে ব্রিং, আচ্ছা যদি আমি চাইছি, ভালো করে খেয়াল করো, বুঝতে পারছো জিনিসটা কী কাজ করলো? সবার উপরে আসছে, কিন্তু আমি আন্ডু করলাম। যদি আমি যেন সবার উপরে আসলাম, আমি যে ফ্লিপকার্টের উপরে আসবো, কার উপরে আসবে? ফ্লিপকার্ট এখানে রাখা আছে, ফ্লিপকার্ট উপরে আসবে, তাহলে আমি কি ব্রিং ফরওয়ার্ড মানে এক ধাপ উপরে আসবে, এক ধাপ। দেখো ও কিন্তু সবার উপরে এলো না, ফ্লিপকার্টের ঠিক উপরে, মানে এক ধাপ উপরে আসার জন্য। আর সবার উপরে আসার জন্য ফ্রন্ট। সেমভাবে আমি যদি ব্যাকে নিয়ে যাই, কী বললাম? এই যে এটা আছে সবার পেছনে যাবে, তাহলে কি সেন্ড টু ব্যাক, তা সবার পেছনে চলে যাবে। দেখো পেছনে গেছে না আয়নি? আর তুমি যদি মানে এই ছবিটাকে সবার ব্যাকে নিয়ে দেয়, তাহলে কী করবে? সেন্ড টু ব্যাক, মানে ব্যাকওয়ার্ড মানে এক ধাপ পেছনে, আর ব্যাকওয়ার্ড মানে ব্যাক মানে সবার পেছনে, আর ব্যাকওয়ার্ড মানে এক ধাপ পেছনে। আচ্ছা, তো আমি কি বললাম? তাহলে সিলেকশন পেনে কাজ কী হবে? আমার যতগুলো ছবি আছে সেগুলো দেখাবে আমার পেজে, যতগুলো অবজেক্ট আছে, মানে টেক্সট বাদ দিয়ে ডকুমেন্টে যেসব মানে সিটে যেগুলো থাকবে সেগুলো এখানে দেখাবে। যেমন পিকচার 3 কোনটা, এটা পিকচার কোনটা 2, এটা তুমি ডবল ক্লিক করে নাম দিতে পারো, যেটা অ্যামাজনের ছবি। এটা আমি কাজ সময় কিন্তু দেবো বলে দিচ্ছি পরবর্তী সময়। এটা হচ্ছে কিসের ছবি? এটা হচ্ছে আমাদের অফিসের ছবি, তাহলে ডবল ক্লিক করে অফিসের ছবি নাম দিলাম। এটা কিসের ছবি? ফ্লিপকার্ট নাম দিলাম, ফ্লিপকার্ট, বুঝতে পারছো? ওকে। আচ্ছা
তুমি চাইলে ধরো অ্যামাজনের ছবি, অফিসের ছবিটাকে তুমি চাইলে অফ করতে পারো, অফ করে তুমি কিন্তু হাইট আর আনহাইট করতে পারো চাইলে। অনেক সময় ছবিটা দেখাতে চায় না, আমার কাজ হলে বলি তো কাজ হয় ছবিটাকে হাইট করতে হয়, তুমি হাইট করতে পারো, আবার দেখাতে পারো এই চোখের আইকনে ক্লিক করো। ওকে, আচ্ছা, তো আমরা ছবির উপর ক্লিক করলাম, আমাদের নেক্সট কী গ্রুপ আছে দেখে নিই, আর নেক্সট কাজ কী রয়েছে এটা আমি ক্লোজ করে দিচ্ছি আমাদের এই প্যানেলটা। দেন অ্যালাইন, আচ্ছা অ্যালাইনটা কী কাজ করে এটা আমি শেপের ক্ষেত্রে দেখাবো, গ্রুপের কাজটা শেপে দেখাবো। রোটেশনের কাজটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা একটু বাদে শেপের কাজ। রোটেশনের কাজটা কী হবে, তুমি চাইলে যেখানে ছিল দেখো রোটেট তুমি করতে পারো, চাইলে এগুলো ওই রোটেশন আছে তো 90 ডিগ্রি, লেফট 90 ডিগ্রি, ভার্টিক্যাল, হরিজন্টাল, ঠিক আছে মেনলি করতে পারো। ক্রপ করা, আমি চাইছি শুধু এই লোগোটা লাগবে, আমার কী লাগবে, তো এটা লাগবে, এটা লাগবে না, তাহলে ক্রপ করতে হবে। আমি ক্রপের মধ্যে ক্লিক করলাম, ক্রপে ক্লিক করে দিয়েছি এবং আমি এই আরও ব্ল্যাক যে বর্ডারটা আছে বর্ডারটা ধরে আমি সরাতে পারবো। দেখো এইভাবে আমি ক্লিক করলাম, মোট এতটা পর্যন্ত হয়েছে। হ্যাঁ, আমি বাইরে আবার ক্রপে ক্লিক করলাম, দেখো আমার এই অতটা অংশই ক্রপ হয়ে গেল। এটা তুমি ক্রপ করতে, ওটা বাদ দিয়ে মানে অন্যগুলো ডেট হয়ে গেছে, ওটা কিন্তু এখনও আছে। তুমি ফিরে আনবে কী করে, এই ক্রপে ক্লিক করলে দেখো ওটা এখনও আছে, তুমি চাইলে বাড়াতেও পারো, চাইলে এরিয়াটা তো আমার লাগবে না, আমি বাড়ালাম না, এতটাই থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা হাইট ওয়েটটা কি, তুমি চাইলে এর হাইটটা বাড়াতে পারবে, কতটা উপরে চাইছো তুমি হাইট বাড়াতে, উইথ চাইলে বাড়াতে, উইথ মানে চাওড়াতে কত বাড়ে, ওইটা কখন পর্যন্ত এটা শেপের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তাহলে এগুলো বুঝতে পারছি কী কী দেখলাম আমি ইমেজে, ইমেজ ইনসার্ট করা শিখলাম, প্রথম সেটা কীভাবে ইমেজ ইনসার্ট করে পিকচারের মাধ্যমে। তারপরে আমি শিখলাম কি তার ফরম্যাট ট্যাব ইমেজের জন্য আসে এবং তাকে ইমেজটাকে কালারফুল করার জন্য, ইমেজটাকে আরও বেশি ডিজাইন বা অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদের ফরম্যাট ট্যাবে মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড করা শিখলাম। কারেকশনের মাধ্যমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবো, কালারের মাধ্যমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবো। দেন আমরা কম্প্রেস করে ইমেজটাকে সাইজ ছোটো করতে পারি, চেঞ্জ পিকচার ইমেজটাকে পরিবর্তন করতে পারি। রিসেন্ট পিকচার ইমেজটার মধ্যে যে স্টাইলটা অ্যাপ্লাই করেছি সেটা পুনরায় রিমুভ হয়ে যাবে। আমি প্রি ডিফাইন স্টাইল নিতে পারি, আমি চাইলে পিকচারে বর্ডার, পিকচার এফেক্ট দিতে পারি, ব্রিং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মধ্যে কাউকে আগে বা পেছনে নিয়ে যেতে পারি, ঠিক আছে। এছাড়াও এই কাজগুলো আমরা শেপে দেখবো, বুঝতে পারছি ইমেজের কাজটা। আচ্ছা আরেকটা ইমেজের কাজ দেখিয়ে দিই, যদি তুমি কুইকলি ইমেজ চাও, ধরো একটা ইমেজ চাও যেটা মানে তোমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড তোমাকে দিয়েছে, অফিস এক্সেল, তাহলে অনলাইন পিকচারে ক্লিক করতে পারো। এটা ক্লিক করে তুমি যে কোনো ইমেজ সার্চ করতে পারো, বিংয়ে সার্চ করে আমি চাইছি অ্যামাজন আমি লিখতে পারি, তো লিখে যদি সার্চ দাবাই তাহলে কিন্তু ও গুগল থেকে সার্চ করে ছবি দেবে আমাকে, তাদের হাই কোয়ালিটি ছবি, কী বললাম হাই কোয়ালিটি ছবি দেবে। দেখো আমি ছবিটাকে ইনসার্ট আমি ক্লিক করলাম, যদি করতে হবে ছবিটা প্রচণ্ড হাই কোয়ালিটি ছবি, বুঝতে পারছো, তুমি এটাও করতে পারো চাইলে।